তারও ধারাবাহিকতা আমরা 2025 সালের 4 ফেব্রুয়ারি আমরা মসজিদের নির্মাণ কাজ শুরু করি। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা মসজিদের ছাদ পূজা করতে সক্ষম হয়েছি। প্রিয় সমাজবাসী, আপনাদের আর্থিক অনুদান এবং অন্য সমাজ থেকে আমরা অনুদান পেয়েছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের অনুদান এবং প্রবাসী ভাইদের অনুদান, যারা আমাদেরকে এই মসজিদ নির্মাণ কাজে উৎসাহিত করেছেন। বিশেষ করে আমেরিকা থেকে প্রিন্সিপাল সুলতান আহমদ চৌধুরী, আজিজুর রহমান, হেডমাস্টার উলামিন স্যার, আজিজুল হক হানিফ, শাহাবুদ্দিন লাগি, নজরুল ইসলাম লিটন, নুরুদ্দিন সোহাগ এবং ওবায়দুল হক উত্তরযোদ্ধা, নঈমুদ্দিন আব্দুল হক, কামরুল ইসলাম দিদার, সাবির ইসলাম সোহাগ, সুজন, শাহিন, জুয়েল, কানাডা থেকে রবিউল ইসলাম বাবুল ভাই, আসমিল ইসলাম ফুকন, কাতার থেকে সোহেল মাহমুদ নূর, সৌদি আরব থেকে শেখ বেলা নিজামুদ্দিন, আব্দুর রহিম জসিমউদ্দিন, আসলে অনেকে আমাদেরকে সহায়তা করেছেন এবং আমাদের অ্যাডভোকেট আমলা খোকন ভাই, এবং আসলে অনেকে সবাই নাম বলা সম্ভব নয়, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মসজিদের জন্য যারা এক বেড সিমেন্ট থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, আমরা তাদের সবাইকে মসজিদ সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। তার পাশাপাশি আমাদের মসজিদ নির্মাণ কাজে যে কন্ট্রাক্টরে কাজ করেছেন এবং যে মিস্ত্রি বারে কাজ করেছেন, তাদেরকেও আমরা সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আমরা আজকে মূলত আমাদের মসজিদের 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা মসজিদের বিভিন্ন খাতে যে আয় করেছি এবং ব্যয় করেছি, সেটা মূলত আপনাকে জানিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমরা যে যে খাত থেকে এই মসজিদের জন্য অনুদান পেয়েছি, আমরা তার একটা বিবরণ আপনাদেরকে প্রকাশ করছি। আমরা মাহফিল এবং অন্যান্য খাত থেকে 2024 সালে আমরা 12,70,290 টাকা দিয়ে কাজটা শুরু করি। এরপর আমাদের আমেরিকা থেকে যারা নিজ সমাজের আমাদের লোকজন যারা রয়েছেন, প্রিয় মানুষগুলো, তাদের থেকে আমরা পেয়েছি 14,39,810 টাকা, এবং আমেরিকা থেকে যারা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে, তাদের থেকে আমরা কালেকশন করেছি 2,29,375 টাকা। আমরা সৌদি আরব থেকে পেয়েছি 1,75,066 টাকা, এবং কাতার থেকে পেয়েছি 50,000 টাকা, কানাডা থেকে পেয়েছি আমরা 1,05,000 টাকা, রোমানি থেকে পেয়েছি আমরা 13,195 টাকা, ওমান থেকে পেয়েছি 20,502 টাকা, জাপান থেকে পেয়েছি আমরা 10,000 টাকা, চীন থেকে পেয়েছি আমরা 5,000 টাকা, এবং আমাদের সমাজের মহিলা যে কালেকশন ছিল, সে কালেকশন থেকে আমরা পেয়েছি 81,110 টাকা, এবং আমাদের সামাজিক কালেকশন এবং অন্যান্য কালেকশন মিলিয়ে আমরা পেয়েছি 4,79,075 টাকা। সর্বমোট আমরা মসজিদের কালেকশন বাবদ পেয়েছি 38,78,423 টাকা। এটা আমাদের আয়। এবং আমরা মসজিদ নির্মাণ করতে গিয়ে যে যে খাতে আমাদের এই ব্যয়গুলো হয়েছে, আমি তার বিবরণ দিচ্ছি। আমরা সর্বমোট ইট বাবদ আমাদের খরচ হয়েছে 6,36,766 টাকা। রড বাবদ খরচ হয়েছে 10,75,120 টাকা, এবং সিমেন্ট বাবদ খরচ হয়েছে 4,04,920 টাকা। বালু বাবদ আমাদের খরচ হয়েছে 3,04,600 টাকা। তার বাবদ খরচ হয়েছে 14,130 টাকা। বিদ্যুৎ সামগ্রী বাবদ খরচ হয়েছে 38,280 টাকা। মাটি ভরাট বাবদ আমাদের খরচ হয়েছে 2,97,800 টাকা। বিদ্যুৎ ফিলা স্থানান্তর বাবদ খরচ হয়েছে 56,687 টাকা। কেমিক্যাল বাবদ খরচ হয়েছে 20,800 টাকা। মিস্ত্রি বাবদ আমরা কন্ট্রাক্টরকে দিয়েছি 6,50,200 টাকা। শ্রমিকের নাস্তা বাবদ খরচ হয়েছে আমাদের 14,010 টাকা।
ইঞ্জিনিয়ারকে আমরা দিয়েছি 15,500 টাকা। আমাদের যে নিরাপত্তা পরে ছিল ওনাকে দিয়েছি 76,600 টাকা। মালামাল রাখার জন্য যে ঘর তৈরি হয়েছে সেখানে খরচ হয়েছে 45,825 টাকা। আর বিবিধ খরচ যে খরচগুলো আমাদের এই খাতের বাইরে সেখানে আমাদের খরচ হয়েছে 45,825 টাকা। সর্বমোট আমাদের ব্যয় হয়েছে 37,31,158 টাকা। বর্তমানে আমাদের হাতে উদ্বৃত্ত রয়েছে 1,47,265 টাকা। এই হলো আপনাদের 31শে ডিসেম্বর পর্যন্ত মসজিদে যে নির্মাণ করতে গিয়ে যে আয় এবং ব্যয় হয়েছে তার বিবরণ। আজকে আমাদের মসজিদ পরিচালনা কমিটির ট্রাস্টের সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম লিটনের দাদা শহীদ আব্দুল মালিক মাস্টার উনার মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। তো সবাই মিলাদ হবে ইনশাআল্লাহ, সবাই উপস্থিত থাকবেন, মিলাদ করবেন, দোয়া করবেন। আর আমাদের মসজিদের কাজ তো ইনশাআল্লাহ চলমান, দেখছেন এখন আমরা আবার আমাদের মেম্বার এবং কাজ চলছে। তো এই কাজ শেষ না পর্যন্ত আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।